উকিল এসে বলতেছে, স্যার রাত 12টায় আপনার ফাঁসি হবে। তো স্যার মুচকে মুচকে হাসের বলে, এখন কয়টা বাজে? এখন বাজে রাত 9:30। আলহামদুলিল্লাহ, এখন 2.5 ঘন্টা। উকিল বলে, স্যার 2.5 ঘন্টা পর আপনার ফাঁসি হবে। বলে, যাক, সময় যখন আছে খামাখা বসে থাকা লাভ কি, আমি ঘন্টা দিয়ে ঘুম পাড়ি। যদি আমি চেতন না পাই, তুমি উকিল এসে আমার ডাক দিও। চিন্তা করছেন, সময় আছে তো, 2.5 ঘন্টা সময় আছে, কম তো না। তাহলে 2 ঘন্টা ঘুম পাড়ি, চেতন যদি না পাই তুমি আমার ঘুম থেকে ডাক দিও। উকিল সাধারণ মানুষ মনে মনে চিন্তা করতেছে, এ ফাঁসির চিন্তায় পাগলা হয়ে গেছে, মন খারাপ করে বের হয়ে গেছে। রাত যখন 11:30 বাজে, তখন কন্ডম সেলের মধ্যে ঢুকে দেখে আসামি ঘুম পাড়তেছে। 8 ঘন্টা পর ফাঁসি হবি, এখনো লাখের ডাক। এই মানুষ নাকি রে? পায়ে আঙ্গুল ঢোকাইছে, চেতন পাইছে। ভাই কি খবর, 12টা বাজছে? না স্যার, এখন 8 ঘন্টা আছে। অজু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআনের সূরা মুজাম্মিল তেলাওয়াত করে জেলের মধ্যে যে কাপড়টা ছিল সবচাইতে ভালো কাপড় গাওয়াত দিয়ে মাথা হাসায় বলতেছে, ভাইজান আমাকে কেমন লাগতেছে? উকিল কান্দারে বলে, স্যার আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী মুসকে মুসকে হাসের বলে, উকিল তোমার কাছে ফাঁসি গুরুত্ব বহন করতেছে, কিন্তু একজন মুসলমানের কাছে ফাঁসি কোনো বিষয় না, ইমানের সাথে আল্লাহর কাছে চলে যাওয়া। তুমি জানো এই 2 ঘন্টা ঘুমের মধ্যে আল্লাহ পাক আমাকে দেখাইছে যে ফাঁসির মাধ্যমে 8টা জান্নাত তোমাকে বরণ করার অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ। আপনারা কি মনে করতেছেন, যারা প্রকৃত ঈমানদার তাদের কাছে মৃত্যু কোনো বিষয় না, তাদের বিষয় হলো আল্লাহর কাছে চলে যাওয়া। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন, আল্লাহ বললেন মানুষগুলো ক্ষতির মধ্যে পড়বে। বলার পিছনে কারণ হলো আল্লাহ আদর করলেন, যেখানে আল্লাহ ইবাদতের কথা বলছেন। দেখেন 2টা আয়াত খেয়াল করবেন। আল্লাহ কিন্তু বলেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আয়াতটা আপনারা পড়ছেন? আয়াত শোনার পর আল্লাহ আকবার কিছুই কয় না রে বারে। 24 আগস্টের স্বাধীনতার পরে তো আল্লাহ আকবার মোটামুটি ভালোই কয়। তা আপনারা আল্লাহ আকবার ভুলে গেছেন নাকি? আবার কোরআন তেলাওয়াত শুনলে কি বলা লাগে? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানুষকে আল্লাহ কেবলমাত্র আল্লাহর গোলামির জন্য সৃষ্টি করছে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে ইবাদতের কথা বলার সময় আল্লাহ জিন ইনসান একত্র করলেন, কিন্তু ক্ষতির কথা বলার সময় আল্লাহ জিনক বাদ দিলেন। এখানে আল্লাহর বলা দরকার ছিল ওই আয়াত অনুযায়ী, ইন্নাল জিন্না ওয়াল ইনসানা লাফি খুসর, নিশ্চয় জিন এবং মানুষ ক্ষতির মধ্যে। কিন্তু ইবাদতের কথা বলার সময় আল্লাহ জিন ইনসান একত্র করলেন, আর ক্ষতির কথা বলার সময় আল্লাহ জিনক বাদ দিলেন। আপনার বলেন তো কারণ কি? না জানলে বলবেন জানি না। এক কথা, জানি না হুজুর, আপনি জানান, ঠিক কিনা? এই জানি নাও কর না কেন? ও হুজুরের কাছে জানতে সমস্যা। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, একটা মরবি কদ্দুর যাবি। এটা আজকে যারা বলতেছে যে ধর্ম নিয়ে ব্যবসা করতেছে, মোল্লারা ওয়াজের নামে রাজনীতি করতেছে, ওদের ধারণা হলো মোল্লারা মসজিদে যাবে, মাদ্রাসায় থাকবে, কোরআন শরীফের ওয়াজ করবি, এই ছাড়া মোল্লারা আবার সংসদে যাওয়ার চাই কেন? এটাই কিন্তু এরকে মাথা ব্যথা। তোর এখন কথা ঠিক কিনা? অন্য কিছুই না। তা আমি মৌলবি মুন্সি থেকে গুরুত্ব দিচ্ছেন না? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন ভাইজান। আল্লাহ তাআলা ইবাদতের কথা বলার সময় জিন ইনসান একত্র করলেন, আর ক্ষতির কথা বলার সময় আল্লাহ জিনকে বাদ দিলেন। কারণ আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির ভিতরে আল্লাহ মানুষকে সব চাইতে ভালোবাসে। সব চাইতে ভালোবাসার কারণে আল্লাহ তার ক্ষতিটা দেখতেছেন। ওই ফেরেশতা জিন যত মাখলুক আছে আল্লাহ ভালোবাসে, কিন্তু এত বাসে না যতটুকু ভালোবাসে আল্লাহ মানুষকে। কারণ ভালোবাসার মানুষের লাভের চাইতে ক্ষতি কিন্তু চোখে বেশি পড়ে। জোরের কথা ঠিক কিনা? এখন ছেলে ব্যবসা করছে, বাপ বলতেছে কে ব্যবসা তো ভালোই করতেছিস, তো লাভ হবে। এই তুই তো ব্যবসা করতেছিস, তো লাভ হবে। বেটা কয়, আব্বা যত মানুষ আমার দোকানে যায় সবাই বলে ভালোই দোকান দিয়েছে, লাভটা ভালোই হবে, কিন্তু আপনি লাভ দেখেন না কেন? বাপ কয়, পাগল, যারা তোর ব্যবসার লাভ দেখতেছে ওরা বাকি খায় তোর ব্যবসা নষ্ট করে দিবে।
আর আমি তোর ব্যবসার লাভ দেখবার পাচ্ছি না, কারণ বর্তমান বাংলাদেশে লাভের চাইতে ক্ষতি বেশি। যখন কথা ঠিক কিনা? যারাই যে ব্যবসা করতেছে লাভের চাইতে ক্ষতি বেশি। আমি তো তোর বাপ রে, আমি তোর বাপ হওয়ার কারণে তোর লাভের চাইতে ক্ষতিটা বেশি দেখতেছি। আল্লাহ মানুষকে এত ভালোবাসে যে মানুষের ক্ষতিটাই আল্লাহ আগে দেখলেন, মানুষ যেন ক্ষতির মধ্যে না পড়ে। ধরে কর সুবহানাল্লাহ। এই ক্ষতি থেকে বাঁচতে গেলে আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে চারটা বিষয়, ধরে বলেন কয় বিষয়? এক বিষয় হলো ঈমান। এক নম্বর হলো ঈমান। ঈমানকে গুরুত্ব দেওয়া হয়েছে। এরপরে যে তিনটা বিষয় বলা আছে, ঈমান যদি ঠিক না থাকে পরের বিষয় দিয়ে কোনো কাম হবে না। ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। কিন্তু এক নম্বর হলো ঈমান। ঈমান বাংলাদেশের মুসলমানের, অধিকাংশ মুসলমানের নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কিন্তু ঈমান নেই। অধিকাংশ মুসলমান আমরা যারা, আমাদের অধিকাংশই কিন্তু ঈমান নাই। ধরে কারণ কি নাই? কথা কয় না কেন? আমাদের ঈমানটা ছোট হয়ে গেছে। মসজিদের মধ্যে আমাদের ঈমান আছে, মসজিদের মধ্যে যখন ঢুকবো সেই ঈমানদার আমি। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলিগ, পীর, মুরিদি সবাই এত কঠিন ঈমানদার, এক কাতার হয়ে আমরা নামাজ পড়ি। ধরে কারণ ঠিক কিনা? গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে আমরা নামাজ আদায় করি। আমার অত ঈমানদার কেউ নেই ভাই জান। মসজিদের মধ্যে, মসজিদ থেকে যখন বের হয়ে যায় তখন আমার ঈমানটা গেল কোথায়? এই জন্য আল্লাহ ঈমানকে লক্ষ্য করলেন, রাসূল ঈমানকে ব্যাখ্যা করলেন। আল্লাহ ঈমানের কথা বললেন আর রাসূল ঈমানের ব্যাখ্যা করে বললেন ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান। এর নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু জবানে লা ইলাহা ইল্লাল্লাহ যদি ঈমান হতো, ঈমান খুবই সহজ হয়ে যেত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানদার। অতই সোজা। ইকরার বিল লিসানের সাথে সাথে বলেছেন তাসদীক বিল জানান। ওই ঈমানটা শুধু মুখের মধ্যে রাখলে হবে না, এটাই গলা দিয়ে নামে এই জায়গায়, তালুকুটি থেকে এই মুখর থেকে নিচের দিকে নামতে নামতে এই জায়গায় এসে ছেদ করা লাগবে। এর নাম হলো তাসদীক বিল জানান। কলিজার মধ্যে ঈমান, যখন কলিজার মধ্যে ঈমানের জায়গা হবে, ওই মানুষটার কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। যতক্ষণ পর্যন্ত আপনার জীবনের গুরুত্ব বেশি, ঈমানের গুরুত্ব কম, ততদিন আপনি বিশ্বাস করবেন আপনার ঈমানটা এই পর্যন্ত আছে, নিচের দিকে আসেনি। আর যখন নিচের দিকে ঢুকে গেল তখন আপনার কাছে জীবনের চাইতে ঈমানের দাম বেশি হবে। কোনো সময় আপনার ঈমান বলবে না যে জীবন বাঁচান ফরজ, সবসময় আপনার ঈমান বলবে ঈমান বাঁচান ফরজ। এখন আপনারা বলেন তো কি বাঁচান ফরজ? এটা কি এই জায়গার থেকে বলতেছেন না এই জায়গার থেকে? এই জায়গার থেকে যদি বলতে পারেন, এই কলিজা থেকে যদি বলতে পারেন ঈমান বাঁচান ফরজ, তাহলে কোনো হুমকি ধমকি দিয়ে বাংলার মুসলমানকে কেউ দুর্বল করতে পারবে না। ঠিক কিনা? কত হুমকি দিচ্ছে, 7 দিনের মধ্যে বাংলাদেশ দখল করবে, পলানার কোনো জায়গা নাই, 3 দিকে ভারত, একদিকে সাগর। মালহানের বাচ্চারা হুমকি দিবি আর আল্লাহর বান্দারা ভয় করবে। এটা মনে করিস না ঈমানের বলে বলিয়ান হয়ে সমস্ত বাতিলের বিরুদ্ধে মুসলমান দাঁড়িয়ে যাবে। জোরে কান্না তো ঠিক কিনা? এই জন্যে এই ঈমানের খুবই দরকার। এই কলিজার মধ্যে যখন ঈমানের জায়গা হবে, ওই মানুষটার কাছে মৃত্যু কোনো বিষয় না।